আসসালামু আলাইকুম। Sure. আব্দুল্লাহ নাসির আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। হ্যাঁ, বলেন। কইতাছি ভাই, আপনারা কি মনে করেন যে সত্য সত্য নবী খারাপ আছিল? খারাপ ভালো তো ভিন্ন ব্যাপার, কিন্তু নবী যে লুচ্চা লম্পট এবং শিশুকামী ছিল, ধর্ষক ছিল এবং ডাকাত ছিল, এই বিষয়গুলো তো কোরআন হাদিসে লেখা আছে ভাই। আচ্ছা ভাই, সেই যুগে তো মানুষের ডাকাতি, এটা আপনি কইতে আছেন, সেই যুগে তো এই কালচারটাই ছিল ভাই। কিন্তু এই হারে যুগের মারতো। যুগে যুগের কালচার দিয়ে তো এই জিনিসটাকে জাস্টিফাই করা যায় না। মনে করেন কোন একটা অঞ্চলে কালচার আছে, সবাই রেপ করে, তাতে তো ওই রেপটা নৈতিক কাজে পরিণত হয় না। নৈতিক কাজে পরিণত হয়, মনে করেন আপনার এলাকার সব লোক রেপ করে, তখন কি আমরা বলবো যেহেতু নাসির নাসির ভাইয়ের এলাকার সবাই রেপ করে, সুতরাং নাসির ভাই রেপ করে কোনো খারাপ কাজ করে নাই, ভালো কাজ করছে, এটা কি বলতে পারবো? উনি তো ভাই রেপ করে না, উনি তো বিয়া কইরা যেটা পাগল যেটা লাগে যেটা যা জিজ্ঞে- করছে। যেটা যেটা জিজ্ঞেস করতেছি সেটার আগে উত্তরটা দেন। একটা সমাজের সবাই যদি কোনো একটা খারাপ কাজ করে, তারপর যদি আপনিও সেখানে যদি সেই খারাপ কাজটা করেন, তাতে কি আপনার কাজটা নৈতিক কাজে পরিণত হয়? না ভাই, না। তাহলে যে সেই সময় সবাই করতো, এই যুক্তিটা তাহলে কেন দিলেন, এটা তো বুঝলাম না। মনে করেন বাংলাদেশের অনেক মানুষ ঘুষ খায়, এখন তার মানে কি আমরা ধরবো যে কলিমুদ্দিন যদি ঘুষ খায়, কলিমুদ্দিন একটা ভালো কাজ করতেছে, এটা আমরা ধরবো? না ভাই, সেটা তো না। কিন্তু সেই তাহলে যুগে যে তো আপনি বললেন, ইহুদিরা। আপনি যে বললেন সেই যুগে সবাই এটা করতো, সবাই করলে কি একটা অনৈতিক কাজ নৈতিক কাজে পরিণত হয়? না ভাই, হেয়া তো হয় না, কিন্তু তখন তাহলে ইহুদিরা তো অনেক সেটা খারাপ অনৈতিক, কাজ করতো ভাই। সেটা তো অনৈতিকই থাকে, সেই কাজটা তো নৈতিক হয় না, সেইটা তো অনৈতিক কাজটা তো অনৈতিকই থাকে। মনে করেন একটা এলাকায় সবাই ঘুষাঘুষি করে, আমি আপনার সেই এলাকায় নিয়ে ঘুষাই আপনার কথা মুখ ভেঙে দিলাম, এখন কি আমার কাজটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? অবশ্যই খারাপ কাজ হইবে ভাই। তাহলে যে সেই এলাকায় যে সবাই করে, এটা আমি যদি যুক্তি দিই যে ভাই এই এলাকাতে সবাই করতেছে, আমিও করলাম, এই যুক্তি যদি দেই, তখন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করবেন যুক্তি হিসেবে? না ভাই, অ্যাকসেপ্ট করুন না। ওমা, আপনি নিজে যেটা অ্যাকসেপ্ট করবেন না, সেটা আমাকে কেন অ্যাকসেপ্ট করতে বলতেছেন ভাই? না, আমি কইতাছি সেই যুগে নবী অনেক শান্তি নিয়ে আইছিল ভাই না পৃথিবীতে। না, সেটা তো পরে আমরা যাব। আপনি যে কইলেন যে সেই যুগে এটা হইতো, এটাই হইতো, এই যুক্তিটা যে দিলেন, এটা তো সেই কাজ, সেই অনৈতিক কাজটাকে নৈতিক কাজে পরিণত করতেছে না, আপনি নিজেই সেটা অ্যাকসেপ্ট করবেন না, করবেন সেটা অ্যাকসেপ্ট? আচ্ছা 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 ভাই, এটা আত্মরক্ষার খাতিরে নবী এই মারামারি গুলা করছে, উনি তো এমনি ভালো মানুষ আছিল, আপনি বলেন। আত্মরক্ষার খাতিরে কেউ কাফেরদের মায়েরা তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় আইনা রেপ করতো না তো ভাই, এটা তো হয় না, এটা Yes, আত্মরক্ষা। ভাই, এটা তো খুব ভালো জিনিস আসিফ ভাই। ক্যান ইউ ইমাজিন? ও আমাকে বাইরো না প্লিজ লেট মি রেপ। এটা আতরকা। এটা কিভাবে সম্ভব? এটা তো মাথায় ঢুকলো না ভাই, এটা আত্মরক্ষার খাতিরে ধর্ষণ। while raping someone, ও আমাকে মাইরো না। উনি উনি Can এগুলো you করতো imagine না the ভাই, উনি উনি আকিদা নারীদের ভাই? সম্মান দিছে যথেষ্ট। যুদ্ধবন্দী দর্শন দাসী করছেন, বানাইয়া। সম্মানের সাথে দর্শন করেছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আজকে কি জানি নিয়ে আসছিল আসিফ ভাই। তুমি আমার মারিয়া বিটিয়া। গনিমতের মাল, তুমি আমার গনিমতের মাল, আসেন বিজনেস। না না, আসেন আসেন, আপনি আসেন। আপনি আপনি মহাদয়া, আপনি আমার গনিমতের মাল। আজ আপনার সাথে কাটিয়ে আমি সারা রাত। আজ রাতে আমি সারা রাত আত্মরক্ষা করব। আপনাকে দিব আপনাকে পূর্ণ সম্মান, পূর্ণ আমার ছোলার মতো যত সম্মান আছে সব ফেলে দেব। একটা এটা তো কথা বলবো ভাই। নাসির ভাই, এটা তো বোঝা যাচ্ছে না যে আত্মরক্ষার জন্য কেউ কেন কাফেরদের হত্যা করে, আক্রমণাত্মক জিহাদ চালাইয়া কাফেরদের হত্যা কইরা কাফেরদের মা বেটিকে গনিমতের মাল বানাইয়া তুইলা নিয়ে আসবে বন্দি কইরা, তারপর তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করবে। এটা আত্মরক্ষার জন্য মানুষ কেন করতে যাবে, এটা তো বোঝা যাচ্ছে না ভাই, একটু বুঝায় বলেন। উনি তো ভাই এগুলা কিছু নিজের ইচ্ছা করে নাই ভাই, সব আল্লাহর নির্দেশে করছে। আমাকে আল্লাহ কিছু খারাপ করে নাই জীবনে, বিশ্বাস করেন। না না, আচ্ছা, আল্লাহ আমি রেপ করতে চাই না, তুই করবি তোর বাপে শুদ্ধ করবি। আল্লাহ জোরপূর্বক, আমি আরে আমি আমাদের বেচারা নবী। আমি শিশু লাগাইতে চাই না, আল্লাহ তুই করবি তোর বাপে। হ্যাঁ, ঠিকই তো ফারাজ ভাই, এটা যদি আমি আল্লাহ যদি আমি মানে আমার জোর করে পালিত করায়। পুত্রের বউয়ের সাথে লুতুপুতু করতে চাই, তুই করবি তোর। হ্যাঁ, এটা তো কোরআনেই আছে ফারাজ ভাই, দেখেন এই যে নবী একবার অসম্মান আহ, করতে আছেন ভাই। হাফসার হাফসার বিছানায় মারিয়া গিফটের নিয়ে উঠছে, তখন হাফসা চিল্লাচিল্লি শুরু করছে এটা। পরে আল্লাহ ধমক দিয়ে আয়াত নাযিল করছে, সূরা তাহরিম 1 থেকে 5, যে তুই কেন করবি না, কেন দাসী লাগাবি না?
তখন তো আমাদের নবী কি করবে, মানে মনের দুঃখে আবার দেশদাসী লাগাইতে গেছে। দেখেন এটা তো কাঁদতে কিন্তু কাঁদতে বিষয়টা ওরম না ভাই, বিষয়টা ওরম আল্লাহকে না। করতে আল্লাহর কষ্ট করতেছে মনে করেন চোখ দলতে দলতে যাইতেছে নবী লুঙ্গি লুঙ্গিও চাকরা চাই না। নবী যখন নবী যখন ইয়েটা করতেছে তার শিশু বাচ্চার সাথে যখন জনসম্মান করতেছিল, যেটা তো তার ইচ্ছা নেই, শুধু আল্লাহর কথায় বাধ্য হয়ে সে ইনসার্ট করতেছে and কাঁদতেছে, আমার ভিতরটা চলে যাচ্ছে, আমি আর পারছি না, ছেড়ে দেবো আল্লাহ। আল্লাহ কি বিপদে যে পড়লাম, আমাকে কোন পরীক্ষায় ফেললে আল্লাহ, চাই না কিন্তু আমাকে জোর করে করাচ্ছে। আচ্ছা আল্লাহ কি পিছন দিয়ে ঠেলতেছিল নাকি, খেলাটাও দিচ্ছিল, মানে নবী তো চাচ্ছিল না। আচ্ছা ভাই, it could have been an hilarious যে পর্ন ভিডিও গুলো আছে না কিছু, যে আপনার ঠেলা দে আপনার যে করে পর্ন বানায় যে আপনার কমেডি করে পর্ন বানায়, মুভির যে একটা পর্ন ভার্সন থাকে, যে ভাই ক্যান ইউ ইমাজিন দ্য কমেডি পর্ন? সত্যের পথে ফিরে আসেন ভাই, আপনারা জান্নাতে যাইতে পারবেন ভাই, এরকম করেন না, অপমান করেন না কাউরে। আরে আরে ভাই, আল্লাহ আমাদের দ্বারা করা নিচ্ছে ভাই। নাসির ভাই, আমি এটা করতে চাই না ভাই, আল্লাহ করাই হইতো তো ভাই, সব তাকদীরে লিখা আছে। সবকিছুর মালিক একজন আছে ভাই, এরকম কইরা কেউ বাঁচতে পারে নাই। আপনারা সত্যের পথে আসেন, তওবা করে ভালো থাকতে পারবেন। সবকিছুর মালিক আবার তুই হাসাইতেছে ভাই, আমি হাসতে চাই না ভাই, ভাই গো। কিন্তু নবীও তো বাঁচতে পারলো না ভাই, মানে ঘটনা কি? একদিন উল্টা দিকে সূর্য উঠবে ভাই, তখন আপনারা কেউ আর তওবা করার সুযোগ পাইবেন না ভাই। তখন কি হইব ভাই? একজন মুসলমান হইয়া এরকম কি করে করেন? খুব ভয় লাগছে, আমাকে খুব ভয় লাগছে ভাই। তখন তো ভাই, এখন তো ভাই আমরা আল্লাহ করাই দিয়েছে, আমি কি করবো ভাই? করাই দিয়েছে আল্লাহ, সব তাকদীরে লিখে রাখছে না যে আমি এই কাজগুলো করবো। আল্লাহ ভাই সবাইরে স্বাধীন ইচ্ছা শক্তি দিছে, আপনি যদি এমন করেন। কিন্তু আল্লাহ তো লিখে রাখছে নাকি, লিখে রেখে স্বাধীন ইচ্ছা শক্তি দিচ্ছে। স্বাধীন ইচ্ছা শক্তি দিছে ভাই, আপনারা যদি কিস্তি কাজটা করেন তাহলে কে আপনাদের ঠেকাই পাবেন? শোনো ভাই, লিখে রাখে নেই, লিখে রাখে নেই ভাই। আপনারা একটা নবীর কোনো খারাপ কাজ দেখাইতে পারবেন ভাই? ওটা দিকে দৌড় দিচ্ছে, দেখছেন আসিফ ভাই, এর উত্তর দিব না। মামা চালা গেছে কিন্তু, নবীর একটা খারাপ কাজ যাইতে হবে, নবীর খারাপ কাজ যাইতেছি না না ভাই, মরার পর ইয়ে করবেন। এখন আমি আমার রেসপন্স আল্লাহ তো করা লিতেছে, নবীর যেমন খারাপ কাজ করা লিছে, আমারও খারাপ কাজ করা লিতেছে ভাই। ভাই নবীর একটা খারাপ কাজ যাইতে পারবেন? বাবা কি চক্করটা দিছে দেখছে ভাই, পুরো পুরো 180 ডিগ্রি একটা টার্ন মারছে। এই রে নাসির ভাই, কেমন বাইচে থাকেন ভাই আপনারা? এত বাটপারি করে এখনো সময় আছে ভাই, তওবা করে ইসলামের পথে ফিরে আসেন ভাই, আপনারা জান্নাত পাবেন। আলহামদুলিল্লাহ ভাই, এই তওবা করে যে আমি ইসলামের পথে ফিরত আসবো, এটা তো আল্লাহ লিখে রাখবে, তাই না? আল্লাহ লিখে না আল্লাহ রাখলে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিছে। আল্লাহ যদি হেদায়েত না দেয় তাহলে কি কারো পক্ষে সম্ভব হেদায়েত প্রাপ্ত হওয়া? না ভাই, শয়তানের দশা আল্লাহ- আপনাদের আল্লাহ ভাই যদি বলতে আল্লাহ নাই। কর- নাসির ভাই, আল্লাহ যদি হেদায়েত না দেয়, নবীর পিতা যদি নিজে এসেও আমাকে মানে হেদায়েত দিতে চায়, সে আমি কি হেদায়েত পাবো বলেন? না ভাই, আপনাদের শয়তানের দশা। না না না, তাহলে তো- উত্তরটা দেন ভাই, শয়তানরে উত্তরটা দেন যে শয়তানরে পাওয়ার দিল কেডা? না, উল্টে তো যাবো আমরা, কিন্তু আল্লাহ যদি শয়- হেদায়েত না দেয় ভাই, নাসির ভাই, আমরা তো আপনি উত্তর না দিলে আমরা নতুন প্রশ্নে যাবো না আসলে। আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দেয়, তাহলে কি নবী মোহাম্মদ নিজে এসে আমাদেরকে হেদায়েত দিতে পারবে? আল্লাহ সবারই হেদায়েত দিছে ভাই, আপনারা ভুল কাজে ব্যবহার করতেছেন। আল্লাহ হেদায়েত দিচ্ছে, একশন। আল্লাহ কইছে কেউ অতক্ষণে আনতে পারবে না, মানে আল্লাহ ঈমান আনতে পারবে না যাকে আল্লাহ নিজে হেদায়েত না দিবেন। তার মানে মানে আল্লাহ হেদায়েত দিলে কেউ ঈমান আনবে, আর আপনি বলতেছেন আমার হেদায়েত দেওয়া সত্ত্বেও আমি ঈমান আনি নাই, মানে আমি আল্লাহর থেকে পাওয়ারফুল। মানে আল্লাহ চাইতেছে আমি ঈমানদার হয়ে যাই, আল্লাহ হেদায়েত দিচ্ছে, বাট আমি আল্লাহর পাওয়ারে ফেলাই দিয়া ছড়াই দিয়া আমি আল্লাহ থেকে পাওয়ারফুল হয়ে গেছি। ওয়াও, তো হ্যাঁ ভাই, শয়তান ঈমান চাপলে আনতে মানুষ এখানে অনেক শেষ কিছু হয়ে করে গেল। ভাই। আপনি তো কাপের ভাই, কাপের। তুই তো ভাই নাজুবিল্লাহ ভাই। রে বাটপার রে ভাই, এরকম বাটপারি কেন করেন? কেমনে করেন ভাইজান? কোরআনে একটা কথা ভুল আছে ভাই, আপনি কম কোরআনে। আপনি সেই গান্ডু, আপনি ভুল সঠিক যাচাই করবেন কেমনে ভাই? আচ্ছা আপনি আমার বলেন ভাই, কোরআন একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে একটা হচ্ছে আপনার মিঠা সমুদ্র, আর একটা হচ্ছে লবণাক্ত সমুদ্র। পৃথিবীতে কোথায় কোথায় ভাই মিঠা সমুদ্র আছে, একটা দেখান তো ভাই।
মিঠা সমুদ্র না ভাই, মিঠা পানি ওইটার সমুদ্র। কথা কইছে আসলে জলটারে দুই ভাগ করে একটা হুম। নদীতে পাঠাইছে, একটারে পাঠাইছে হ্যাঁ। সমুদ্রে, ওই জন্য না, কইছে না, 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 ওখানে তো একটা নদীর মিঠা কথা জল দেওয়া নাই একটা ভাই। নোনতা জল। ভাই, নদীর কথা বলে নাই তো। এখানে বলা হইছে কি ওইটা আপনার বুঝে লইতে হবে সমুদ্র। ভাই, ওইটা বুঝে লইতে হবে, সব কথা মানে লাগা বুঝে থাকতে হয় লইতে না, হবে এটা বুঝে লইতে হবে। মানে আল্লাহ ভুল লিখছে, আপনি সঠিক বুঝে লাইছেন। লেখা কি জায়গায় সমুদ্র লেখা নাকি নদী লেখা কোনটা? যে অনুবাদ করছে হে ভুল করছে ভাই। ও আচ্ছা, আচ্ছা, অনুবাদকারী ভুল করছে। আপনি সঠিক বলছেন। প্রত্যেকটা অনুবাদে ইয়ে লেখা, সমুদ্র লেখা, সবাই ভুল করছে। বাট সুনা আগাইনা নাসির, সুনা আগাইনা মাদ্রাসার নাসির, উনি সঠিক অনুবাদ করতেছে। অফকোর্স 100% মেক সেন্স ভাই। আপনাদের স্কলারশিপে তো তাহলে আগুন দিয়ে দেওয়া উচিত ভাই। আপনাদের আলেমদের ভাই জায়গা আমি জায়গায় আপনার আগুন দিয়ে দেওয়া অপমানে উচিত। অপমানিত বোধ করি না ভাই, আমার উপর আল্লাহর হেদায়েত আছে, ভাই ওটার আপনার জন্য অপমান আমার ওটা গায়ে তো ভাই লাগে। ওটার জন্য তো লজ্জা সম্মান, মানে ওটার জন্য লজ্জা স্বরূপ থাকা লাগবে ভাই। এটা তো নেসেসারি। না থাকলে আপনি কখনো দেখছেন ধরেন একটা ছাগল রে যদি আপনি দিন রাত 24 ঘন্টা গালি দেন, ছাগল আপনার উপর গোসা করছে কখনো দেখছেন? ছাগলের মাইন্ড করতে কখনো দেখছেন? আপনাকে অপমান আপনাকে দ্বারাই থাকবে ভাই, আল্লাহ আমার ঠিকই উপরে উঠে লইবে দেখবেন। আলহামদুলিল্লাহ, জান্নাত আলহামদুলিল্লাহ, অবশ্যই ভাই। আল্লাহ আপনার তাকদিরে এটাই লিখে রাখছিল। আমার তাকদিরে লিখে রাখছিল আমার কিছু বলা, আপনার তাকদিরে লিখে রাখছিল বসে বসে শোনা। আমি আপনাকে লাইফে যুক্ত হয়েছি ভাই আপনাদের দিনের পথে ফিরত আনতে। আপনারা কি সমস্যা আছে ইসলামে আলহামদুলিল্লাহ আমার ভাই। একটু দেখান, কেন আপনারা এই লাইনে ভাই, গেলেন? আমার সমস্যাটা হচ্ছে ভাই, আমার সমস্যাটা হচ্ছে মিঠা পানির সমুদ্রটা খুঁজে পাইতেছি না। একটু দেখান মিঠা পানির সমুদ্রটা, একটু দেখান। মিঠা পানের সমুদ্র হয় না ভাই, ওটা তো নদীর কথা লেখা আছে, কইলাম তো আপনাকে। আচ্ছা দেখেন, আপনি কোথা থেকে পড়ছেন, এটা নদী লেখা, এটা আমাকে একটু দেখান। আমি তো আপনার মতো মতো পৃষ্ঠা লইয়ে বইয়ে থাকি না ভাই, বইলে আমার কাম কাজ থাকে, তাহলে কিন্তু যেটুকু তাহলে হুজুরের আমার বচন উচিত শুনি তাহলে তাহলে এটুকু আমার। তাহলে আমার উচিত তাহলে আমার উচিত যে লাইভে যে কোনো চুনা হাগাইনা যুক্ত হবে, সেই চুনা হাগাইনার কথা, নবীর কথা যেভাবে আপনারা শুনলেন আর মানলেন, আমারও একই কাজ করা উচিত। একবার এক এক চুনা হাগাইনা যুক্ত হবে, তাদের কথা আমার শোনা উচিত আর মানা উচিত। আচ্ছা ভাই, আপনি করে যে ভাই লোকে মারে কোপায় ভাই, আপনারা হেবের বাজে কথা কন বললে তো আপনার করে কোপাইছে, মারছে তারছে, আপনারা দিনের পথে আলহামদুলিল্লাহ ভাই, বিরত চলে আলহামদুলিল্লাহ, আসছেন আলহামদুলিল্লাহ ভাই। মানে ভাই। মানুষের মুখের কথার জন্য তারা কোপানো যায়, তাই তো? হুম? ওইটা নিজের ইচ্ছা করে নাই ভাই, এটা আল্লাহ আচ্ছা, নির্দেশ আচ্ছা, আচ্ছা, দিছে, আচ্ছা। হেলি কি করছে। ও আল্লাহ নির্দেশ দিছে দেখা করছে। ও তাইলে তো মনে করেন যে এখন যদি বা ইউএস থেকে আপনার ওই খ্রিস্টানরা ধরেন, যারা বলে জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্ট হচ্ছে কি আপনার নবী ছিল, সে গড ছিল না, নবী ছিল, তাদের কথায় ব্যতীত হয়ে যদি তাদেরকে হচ্ছে কি আল্লাহ আকবার করা শুরু করে, হ্যাঁ, বা ইন্ডিয়াতে হিন্দুরা যদি মুসলমানদের গরু খাওয়া দেখে ব্যতীত হয়ে তাদের উপরে ত্রিশূল নিয়ে আক্রমণ করা শুরু করে, তাইলে তো নিশ্চয়ই এখানে কান্নাকাটি কিছু নাই, তাই না ভাই? সেটা তাদের করতে ধর্ম পারবো না ভাই, তাদের ধর্ম আল্লাহর রয়ে উপরে গেছে। শক্তিমান কেউ নাই। ও মানে সেই মুসলমান হিন্দুরা করে কেউ মুসলমানদের মারতে মারে পারবো না, না। হিন্দুরা কোন মুসলমানদের মারে না। তাই নাকি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই। আপনি কোন পর্যন্ত করছেন নাসির ভাইয়া? আমি ক্লাস 6 অব্দি পড়ছি ভাই। এখন কি করেন? আমি একটা মুদি দোকানে কাজ করি ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি এই আমি কথা আপনাদের বলতেছেন কইতে আছি যে আপনারা দিনের পথে ফিরত আসেন ভাই। আপনাদের পড়া। আচ্ছা ভাই, ঠিক আছে, ফাইন। আপনি আমার একটা কারণ দেন যে কারণে দিনের পথে ফেরত আসা উচিত। আমার একটা কারণ বলেন। অন্ধবিশ্বাস তো করা উচিত না, একটা কারণ বলেন যে এই কারণটা প্রমাণ করে যে ইসলাম সত্য, এই জন্য আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। ইসলাম যে সত্য এরকম একটা প্রমাণ আপনি আমাদেরকে দেন, হ্যাঁ ভাই, দেখি যে আমরা দিনের পথে কারণ আসা এটা যায় কিনা। দেখেন, হিন্দুরা 10টা কোটি টাকার দেবতা দেবী মানে একটার অস্তিত্ব নাই, মূর্তি পূজা করে। আজকে খ্রিস্টানেরা মদ খাইয়া মাথা লইয়া লোকের সারা পৃথিবীতে অশান্তি করতে আছে। ইসলাম চাইতে আছে সবাই এক ছাতার তলায় না পৃথিবীতে শান্তি সৃষ্টি করতে ভাই। এর লিগে ইসলাম সব ধর্মের থেকে উপরে এবং ভালো ভাই। আচ্ছা, আচ্ছা। ইসলাম যদি সব ধর্ম থেকে ভালো হয়ে যায়, তাহলে কি এটা অটোমেটিক প্রমাণিত হয় যে ইসলাম আল্লাহ থেকে আসছে? ইসলাম আল্লাহ থেকে না এলে ভাই, নবী তো অনিরক্ষর ছিল, অত কোরআন অত কিছু সে কোথার থেকে পাইলো বলেন, এটা ছাগল চড়াইয়া খাইত। কি কোথা থেকে আমাদের পেয়েছে? দয়াল নবীর আপনি কোন চিনেন না? কোন জিনিসটা কোথা থেকে পেয়েছে? মানে আপনি বললেন নবী এত কিছু কোথা থেকে পাইলো, নবী কি কোথা থেকে পাইলো যেটা দেখে প্রমাণ হয় যে মানে কোরআনটা আল্লাহ থেকে আসছে? কি কোথা থেকে পাইছে যেটা দেখে আপনি বুঝছেন যে এটা মূর্খ মূর্খ নবী লিখতে পারে না, এটা আল্লাহ থেকেই আসা সম্ভব? কি পাইছেন? কোরআনে যে কোরআনে যে দিন রাত্রির কথা লেখা আছে ভাই, সূর্য আকাশে ভেসে থাকে, এই সমস্ত কথা তো মানুষের পক্ষে তখন জানা সম্ভব ছিল না ভাই। দেখো আমি কত ভালো সম্ভব করে না, ছিল না যে দিন রাত হয়, আকাশে সূর্য থাকে, এই জিনিসটা কোরআন আসার আগে মানুষের জানা সম্ভব ছিল না।
না ভাই, এই যে এত কিছু সূর্য চন্দ্র আকাশে কিভাবে করে, কিভাবে দিন রাত্রি হয়, সব তো নবী বইলা গেছেন আল্লাহর নির্দেশে। আচ্ছা, এর আগে মানুষ জানতো না ভাই। না নাসির ভাই, সব ভুলভাল একটা কাজ জানতো। করেন, আপনার আপনার ছেলে মেয়ে আছে? ওই এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। ছেলে কিসে পড়ে, কোন ক্লাসে পড়ে? ছেলে ছোট ভাই, 5 বছর, মেয়ের বয়স 2 বছর। 5 বছর। আচ্ছা, আপনি মোবাইল থেকে একটু নিজে নিজে একটু সার্চ করেন, হ্যাঁ? যেগুলো বলছেন সেগুলো প্রত্যেকটাই ভুল কথা। একটু সার্চ করেন। চ্যাট জিপিটি আছে তো, যেহেতু মোবাইল দিয়ে যুক্ত হয়েছেন, মোবাইলে চ্যাট জিপিটিতে যাবেন বা গুগল জেমিনাইতে যাবেন, যা একটু লিখবেন যে 1400 বছর আগে কি কেউ জানতো যে চন্দ্র সূর্য কিভাবে ঘুরে না ঘুরে, এই জিনিসটা কি কেউ জানতো কিনা, মানুষের জানা ছিল কিনা, ঠিক আছে? তারপরে কোরআনে কি এটা সম্পর্কে ডিটেইল কোনো তথ্য দেওয়া আছে কিনা, যাচাই করে দেখেন। ঠিক আছে নাসির ভাই? কোরআনে ভাই অনেক কিছুই আছে, বা মহাকাশ সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে, ফেরাউন আচ্ছা, সম্পর্কে, সবই তো কোরআনের মধ্যে আমি সত্যই আপনার আছে। বলে দিই ভাই, আমি আপনার বলে দিই নাসির ভাই, আপনি নিশ্চয়ই কোরআন পড়েন নাই কখনো। কোরআনের মধ্যে মহাকাশ শব্দটাই নেই। কোরআনের মধ্যে একটাই শব্দ আছে, আসমান। এটা দিয়েই একবার আপনারা হচ্ছে গিয়ে আপনারা এই পৃথিবী থেকে যদ্দূর বায়ুমণ্ডল দেখা যায়, ওদূরা বুঝান। ওরা বলতেই মানে ওইখান থেকে বৃষ্টি হয় যেহেতু, ওটারও বুঝান। আবার ওটাতে আপনারা পুরা মহাকাশ স্পেস সব চলে যান। তো কোরআনে মহাকাশ বলতে কোনো শব্দ আছে না? এরকম কোনো শব্দ নাই। মোহাম্মদের 14 গোষ্ঠী, তার 14 গোষ্ঠী এবং তার 14 গোষ্ঠী, তাদের মধ্যে কারো মহাকাশ বলে কোনো একটা জিনিস এক্সিস্ট করে, বা আমাদের সৌরজগতের বাইরে কোনো আব্দুল্লাহ এক্সিস্ট করে, এরকম কোনো তথ্য তাদের কাছে ছিল না। বুঝছেন ভাই? স্টার কি, তারা কি? তারা যে সূর্যের মতো বড় বড় এক একটা প্ল্যান, মানে এক একটা ইয়ে, এক একটা কি বলে এটাতে, সোলার বডি, এগুলা তো এই সম্পর্কে মোহাম্মদের কোনো আইডিয়া ছিল না। বুঝছেন? ভাই আমি একটা কথা বলবো ভাই, সব বুঝছি, সব শুনছি বলতে আপনার পারেন, কথা, কিন্তু একটা ভাই কথা আপনি বলবো যেগুলো ভাই। বলতেছেন, নাসির ভাই আপনি যেগুলো বলতেছেন, আপনার কথা তো আপনি একা একা শুনতেছেন, তাই না? অনেকে শুনতেছে। আপনি যেগুলো বলতেছেন এটা ক্লিয়ারলি শো করে যে আপনি এই সম্পর্কে আপনার আইডিয়া নাই, এই সম্পর্কে আপনি পড়েন নাই। আপনি যতদূর পড়েছেন, ইসলাম সম্পর্কে যতদূর জেনেছেন, সেটা হচ্ছে এই ভাইয়ে কইছে, অমুক ভাইয়ে কইছে, অমুক হুজুরে কইছে, তমুক হুজুরে বলছে। আপনি কখনো পড়েন নাই, মিলাও দেখেন নাই। আপনি আমাকে একটু স্পষ্ট করে বলেন তো ভাই, আপনি কখনো কোরআনের কোনো একটা তাফসীর পড়ছেন? আমি অত লেখাপড়া জানি না। জানেন আপনি, মানে জানেন না, আপনি জাস্ট অন্য মুসলমান। আচ্ছা ঠিক আছে, আপনি একটু একটু চর্চা করেন। পড়া চর্চা করতে আপনারা ধরেন যে কোরআনের মধ্যে আপনি সায়েন্স খুঁজে পান যে এটা মোহাম্মদ আগে কেউ বলে নাই, পড়ার ওই আয়াতগুলো বের করে ওই আয়াতের তাফসীরগুলো একটু পড়েন। সংশয়.com তাফসীর দেওয়া আছে, তাফসীরগুলো একটু পড়েন। তাফসীর মানে হচ্ছে কোরআনের ব্যাখ্যা। দেখেন ওটার মধ্যে এমন কোনো কিছু পান কিনা যেটা 1400 বছর আগে মানুষের জানা সম্ভব ছিল না। বুঝছেন না তাও ভাই? ভাই আর একটা কথা, আপনার একটা শেষ কথা বলবো ভাই। বলতে পারেন। ওই ভাই আপনাগুলোকে কথা কয়ে ভালো লাগছে, আপনারা যে এত অপমান গালিগালাজ করছেন, আমি কিন্তু আপনাদের উত্তরে কিছু খারাপ কথা কই নাই। না, আপনি বলেন কারণ নাই, আমার আপনি আল্লাহ আমার আমার থেকে নির্দেশ ভালো দিয়েছে মানুষ। লোকেরা খারাপ আপনি কথা আমার থেকে কইতেন না। ভালো মানুষ ছিলেন। আমি যেহেতু আপনাকে কটু কথা বলছি, আপনি কোনো কটু কথা বলেন নাই। ইউ আর এ বেটার ম্যান, আপনি সহ্য করে নিচ্ছেন। থ্যাংক ইউ, আপনি একজন ভালো মানুষ। আপনি আমার থেকে ভালো মানুষ। হ্যাঁ ভাই, আপনাদের একটা কথা কি শয়তান আপনাকে কান্দে চাকতে রয়েছে ভাই। আপনারা বাইরেই আসেন, দিনের পথে আসেন, এই কথাটা কইতে আমি যুক্ত হয়েছিলাম। জি, আমি বইটাই ধন্যবাদ পড়ু ভাই। মানে আমিও আশা করি যে আপনি শিক্ষিত হন। আপনি মূর্খ থাকেন না, মানুষের কথা শুনে কোনো একটা ধর্ম সত্য এটা বিশ্বাস করে না। পড়ে দেখেন, যাচাই করে দেখেন। আল্লাহ যদি থেকে থাকে আপনার ব্রেন দিয়ে সৃষ্টি করছে, ব্রেনটা অন্যের কাছে রেখে দেন না, নিজে একটু যাচাই করে দেখেন, নিজে একটু পড়াশোনা করে দেখেন। যদি আল্লাহ থেকে থাকে তাহলে ওই ব্রেনটা দিয়ে আল্লাহ একটু আল্লাহর তো যাচাই ভাই করে চোখে দেখেন। দেখা যায় না ভাই, আল্লাহর চোখে দেখা যায় না। বুঝতে পারছি, আমি যেটা বলছি আপনি এটা বুঝান নাই। আমি বলছি যে আল্লাহ তো আপনার ব্রেন দিছে, তাই নাই? দিছে না, ব্রেন দিছে না? হ্যাঁ ভাই ব্রেন দিয়ে একটু দিছে, যাচাই করে দিছে। দেখেন। আপনি কোরআনের আয়াতগুলো একটু যাচাই করে দেখেন যে এই তথ্যগুলো সঠিক কিনা। একটু নিরপেক্ষভাবে ব্রেনটা খাটায়, আল্লাহ যে ব্রেনটা দিছে আপনার, ওই ব্রেনটা খাটায় একেবারে নবীর মতো, নবী যেরকম গণ্ডমূর্খ ছিল, ওই গণ্ডমূর্খ নবীর মতো যে যেটা বললো সেটা বিশ্বাস করে না। নিজে একটু যাচাই করে দেখেন যে এই কথাগুলো সঠিক কিনা না কিনা, একটু পড়ে দেখেন। অন্ধবিশ্বাসী হওয়ার মধ্যে কোনো ভাই যথার্থতা নাই। আমি যাচাই করতে চাই, এদিকে দেখি বড় ঠিক বড় আছে নাসির শিক্ষিত ভাই, সব লোকেরা কথাগুলো তো আরো কোটি কোটি বাড়তেছে, লোকেরা আমাকে ধর্মে আছে ভাই। কথাগুলো আরো বাড়তেছে নাসির ভাই। অন্য কেউ অন্ধবিশ্বাস হলে আপনার অন্ধবিশ্বাস জাস্টিফাইড হয়ে যায় না, আপনার অন্ধবিশ্বাস সঠিক হয়ে যায় না। থ্যাংক ইউ ফর জয়নিং, কথাগুলো অনেক ভালো লাগলো। ঠিক আছে ভাই? ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ভালো থাকেন। সালাম ঠিক আলাইকুম আছে ভাই, ভাই। ভালো থাকবেন। আশা করি ভবিষ্যতে আবার কথা হবে। জি, টেক কেয়ার। ঠিক আছে, তাহলে থেকে বিদায়।